আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এই রংপুরের যে করলা রান্না বাড়াই সেগুলো কিভাবে রান্না করে সেগুলো আমরা দেখাবো, গ্রামগঞ্জের রান্না। তো এগুলো কিন্তু সবাইকে ভাল লাগে। আমরা এগুলো রান্না করে একবার সবাই মিলে একসাথে খাই। তো সেই করলা রান্না কিন্তু আজকে কিভাবে রান্না করে আমরা আজকে A to Z কিন্তু আমরা দেখাবো। তো প্রথমে আমরা সবজিগুলো নিয়ে আসি। তো এখানে অনেক কিছু আছে। এখানে এই যে তরাই আছে, শসা আছে, তারপর করলা, এগুলো সব কিছু কিন্তু আমরা এখানে নিয়ে যাচ্ছি। কিন্তু এগুলো সব কিছু কিন্তু আমরা রান্না করবে নাই। তো এখন কিন্তু আমরা এই যে করলা যেটা আছে, এই করলাগুলো কিন্তু রান্না করবো। এগুলো কিন্তু আমাদের জমির করলা, একদম টাটকা করলা। আহ প্রথমে আগে আমাদের করলাগুলো কুচু কুচু করে কাটে নেব। তো এগুলা কুচু কুচু করে এই যে এই রং করে কাটে নেওয়ার পর এখন পুরো করলাগুলোই মানে যতগুলো করলা রান্না করবো সবগুলো করলাই কিন্তু এই রং করে কাটে কাটে নেব। তো ভিডিও কিন্তু আমরা স্কিপ করে কিন্তু আনায়া করছি, ভিডিও আটকে থুয়ে। তোমরা আবার স্কিপ করেন না ভিডিওগুলো। ভিডিও আটকে থেকে কিন্তু সবগুলো করলা আমরা কুটে নিন। তো কুটে নেওয়া শেষ হলে এই যে এখন আলু আছে, এগুলো কিন্তু আমাদের আমার পাখি আলু করে বয়। তো আপনাদের এলাকায় কি আলু করে বয় এগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো আমরা এই পাখি আলুর ছোটো বাচ্চাগুলো এগুলো মধ্যে মধ্যে কাটে নিচ্ছি। তো এরকম করে কাটে নেওয়া শেষ হলে সবগুলো করলা সব কিছু আমরা ধুয়ে নেওয়ার পর সবগুলো এগুলো কড়াইয়ে ঢালে কড়াইয়ে ঢালে দিয়ে এখন কিন্তু এগুলো আমরা জাল দিয়ে দেবো। আগে এই যে লবণ দিলাম, হ্যাঁ, তারপরে হলুদ, তারপর এই যে মরিচ, তারপরে মশলা, তারপর আরো অনেক কিছু যেগুলো যেগুলো দেওয়ার লাগে সেগুলো সব কিছু আমরা দিছি। দিয়ে কিন্তু এখন এই যে নাড়ানাড়ি শুরু করে দিছি কিছুক্ষণ। এক না এগুলো আগে জাল দেই। তো কিছুক্ষণ জাল দেওয়ার জন্যে কিন্তু আমরা এখন এই যে পাতা নিয়ে আইস না, আমরা কিন্তু গ্রামগঞ্জে পাতা দিয়ে জাল দিয়ে কিন্তু খুব ভালোই লাগে। গাছের পাতা পড়ে, পরিবেশও ভালো থাকে। তো এই যে পাতা দিয়ে জাল দেওয়ার পর কিন্তু এই যে এঙ্গে হলো এগুলা, তারপর কিন্তু এগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো কিন্তু আমরা এখন তুলবো। তো এগুলো আর এক না ঢেকে দিয়ে আরো এক না পড়া করে সেদ্ধ করে না এগুলো এখন তুলবো। তোলার পর এলে এখন সবগুলো আগে তুলি, হ্যাঁ, তুলে এই যে তেল ঢেলে দিন এখন এলে সোয়াবিন তেল ঢেলে দিন। আপনারা যে তেল দিয়ে রান্না করেন করবে পারেন। তো এই যে সোয়াবিন তেল ঢেলে দেওয়ার পর এগুলো আমরা এখন তেল আনি দেবো। তো তেল আনি দেওয়ার জন্য এগুলো ঢেলে দিন। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ একটু এই যে নাড়িয়ে একটু হালকা একটু ভাজা ভাজা করি। ভাজা ভাজা করার পর কিন্তু আমাদের কিন্তু এই রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু এঁকের রেসিপিটা তৈরি করবেন, করে অবশ্যই জানাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।